সন্ধ্যায় চায়ের সাথে এরকম একটা স্ন্যাক্স রেসিপি থাকলে আর কিছুই লাগে না। এই স্ন্যাক্সটা এতটাই মজার যে খাবে সেই আবারও খেতে চাইবে। সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্রায় হাফ বোলের মতো পেঁয়াজ কুচি আর নিয়েছি একটা বড় সাইজের আলু কুচি। আপনারা অবশ্যই আলুটাকে একদম কুচি করে নেবেন। এখানে আমি অনেকগুলো বানাবো সেজন্য সব কিছু বেশি বেশি নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো এখন দিয়ে দিলাম 1 চামচ লবণ। তারপর খুব ভালো করে হাত দিয়ে কচলিয়ে নিচ্ছি। এতে করে পেঁয়াজ আর আলুর গায়ে যে এক্সট্রা পানি থাকে কচলানোর ফলে সে পানিটা বের হয়ে যাবে। খুব ভালো করে কচলাতে হবে যাতে পুরোপুরি পানিটা বের হয়ে যায়। এখন আমি কিছুক্ষণ রেখে দেব, এতে করে পুরোপুরি পানিটা বের হয়ে যাবে। কিছুক্ষণ পর আমি হাত দিয়ে খুব ভালো করে পানিটাকে নিংড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে নিংড়িয়ে নিচ্ছি। সবগুলো পানি আমি এভাবেই বের করে নেব। সবগুলো পানি নিংড়ানো হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন আমি মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স দিলাম 1.5 চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ, লবণ দিলাম স্বাদ মতো, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চামচ, গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচ, পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি 1 চামচ। এখন ভাজা জিরে গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ। আপনারা চেষ্টা করবেন এখানে ভাজা জিরা গুঁড়োটা দেওয়ার জন্য, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। স্বাদটাকে আরও বাড়ানোর জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। আমার সবগুলো মশলা অ্যাড করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 1 কাপের মতো বেসন। বেসনটাকে আমি একটা ছাঁকটা দিয়ে ছেঁকে নিচ্ছি, এতে করে কোনো দলা থাকলে সেটা আর থাকবে না। পেঁয়াজটা আরও বেশি মচমচে করার জন্য এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। 4 থেকে 5 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করেছি। আপনাদের হাতের নাগালে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে চাউলের গুঁড়োও এখানে অ্যাড করতে পারেন। এখন সবশেষে দিয়ে দেব ধনেপাতা। সবকিছু অ্যাড করা হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা করছি আমার সকল প্রিয় দর্শকরা একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি।
এটা সাইডে রেখে দেব। এখন আমি আগে থেকে ডিম সিদ্ধ করে রেখেছি। আমি এখানে ডিম দিয়ে পেঁয়াজুটাকে বানাবো। আপনারা চাইলে শুধু এভাবেই বানাতে পারেন। ডিমটিকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। হাতের মধ্যে তেল মেখে নিয়েছি। এখন সুন্দর করে শেপ দিয়ে নেব। তেলটা মাখানোর ফলে হাতের মধ্যে আর লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পকোড়াটা বানিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে বানিয়েছি। এটা আসলে বলে বোঝানোর মতো না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিয়েছি। একইভাবে আমি সবগুলো পাকোড়া বানিয়ে নেব। পেঁয়াজু বা পাকোড়া যেটাই বলেন না কেন, এটা খেতে কিন্তু ভীষণ মজা। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। সবগুলো উপকরণ হাতের নাগালেই থাকে, তো চাইলে যে কোনো সময় এগুলো বানিয়ে নিতে পারেন। সবগুলো পকোড়া বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে ভেজে নেব। একটা ফ্রাই প্যানে আগে থেকে তেল গরম করে রেখেছিলাম। এখন আমি একে একে সবগুলো পকোড়া দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে আমি ভেজে নেব। সুন্দর একটা কালার আসা এক পর্যন্ত আমি এগুলো ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। পকোড়াগুলো মচমচে করার জন্য অবশ্যই চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন। এতে করে খুব সুন্দর ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছেন আমার পকোড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবং সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এখন সবগুলো পকোড়া উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। সবগুলো পকোড়া আমি ভেজে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক মজার। তো চাইলে আপনারা বিকেলে চায়ের সাথে এই নাস্তাটা সার্ভ করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।